সারা বছর মশার উপদ্রব থাকলেও বর্ষাকালে বৃষ্টির পরে এডিস মশার উপদ্রব বেড়ে যায়, আর এই জন্য সারা বাংলাদেশেই ডেঙ্গু খুব বেশি ভয়াবহ রূপ ধারণ করে। আর এই কারণেই আমাদেরকে রাতের পাশাপাশি দিনের বেলাতেও মশারি টাঙিয়ে ঘুমাতে হয়। আসসালামু আলাইকুম, তনিমা তনুজ ব্লগে। মশার উপদ্রব থেকে বাঁচার জন্য আমার বেলকনিতে কিভাবে নেট লাগিয়েছি সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটুকু দেখবেন। তো আমি আমার বেলকনিতে আগে যে নেটটা লাগিয়েছিলাম সেই নেটটা ছিঁড়ে গেছে অনেক বৃষ্টি হওয়ার কারণে, আর বৃষ্টির বাতাস কালবৈশাখী ঝড় হওয়ার কারণে ছিঁড়ে গেছে। তো সেটা আমি স্বাভাবিকভাবেই এখন খুলে ফেলতে হবে। তো আসলে আমি নেটটা লাগিয়েছি একটা মশারি দিয়ে। তো মশারি আসলে খুব পাতলা হয়, যার কারণে নেটটা ছিঁড়ে গেছে। তো এখানে আমি আবার যেহেতু নেট লাগাবো সেই জন্য পুরো বেলকনির মেজারমেন্টটা করে নিচ্ছি টেপ দিয়ে মেপে, দৈর্ঘ্য আর প্রস্থে। এই জন্য আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে। আসলে তাকে ছাড়া আমার এই কাজ করা কোনোভাবেই সম্ভব ছিল না। তো সে আমাকে এই যে মেজারমেন্ট টেপ দিয়ে সব কিছু মেপে, দৈর্ঘ্য প্রস্থে ভালোভাবে মেপে নিয়েছি আমরা। এরপরে আমরা আসলে মশারি দিয়েই নেটটা দিচ্ছি। আমরা অন্য নেটটা লাগাইনি, কারণ আসলে অন্য নেটগুলো পরিষ্কার করা বা খুব বেশি ময়লা হয়ে গেলে তখন আর পরিষ্কার করা যায় না এবং বাতাস পাসিং হয় না ঘরের। এই কারণে আমরা মশারি দিয়েই, এর আগেও আমরা মশারি দিয়ে নেট লাগিয়েছিলাম। এবারে যেহেতু এটা ছিঁড়ে গেছে, এখন যেটা নেট লাগাচ্ছি সেটাও মশারি দিয়েই নেটটা লাগাচ্ছি। আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি, তাই আমরা বাড়তি খরচ না করে অল্প খরচেই মশারি দিয়ে নেট লাগানোর আইডিয়াটাই কাজে লাগালাম। তো এর জন্য আমি এরকম স্টিলের ক্লিপ আর একটা মশারি কিনে নিয়েছি। স্টিলের ক্লিপের পাতাটা কিনতে আমার 100 টাকা খরচ হয়েছে, আর মশারিটা কিনেছি 400 টাকা দিয়ে। তো সব মিলিয়ে আমার 500 টাকা খরচ হয়েছে। তো এই ক্লিপগুলোকে বেলকনির সাথে এভাবে ভালোভাবে আলাদা একটা কাপড় দিয়ে যে আটকে দিচ্ছি, যাতে মশারি এই যে নেটটা এটা ভালোভাবে আটকে থাকে। তো এভাবে করলে আসলে খুলে আসবে না আর লুজও হয়ে যাবে না। তো এখানে আলাদা এক্সট্রা ছোট কাপড়, সুতি কাপড় কেটে গ্রিলের মধ্যে আর নেটের কাপড়টা একসাথে করে ধরে ক্লিপটাকে দেখছেন কিভাবে আটকে দিয়েছে। তো এভাবে আপনারাও চাইলে আপনাদের বেলকনিতে মশারিকে বাসায় ঘরে থাকা মশারি দিয়েই কিন্তু নেটটা লাগাতে পারবেন। আর এই নেট লাগালে আপনার বাসায় কিন্তু আর দিনের বেলা মশারি টাঙিয়ে আপনাকে ঘুমাতে হবে না, আপনি মশারি ছাড়াই ঘুমাতে পারবেন, কারণ এই নেট লাগানোর পরে আর বাসায় মশা ঢুকবে না আপনার বাসায়। এবং কয়েল জ্বালাতে হবে না, কোনো স্প্রে অ্যারোসল স্প্রে করতে হবে না, বা মসকিটো রিপ্লেন্ট কোনোটাই আপনাকে কিনতে হবে না। শুধু এই মশারি নেটটা যদি বাসায় লাগাতে পারেন কষ্ট করে, তাহলে আপনি কিন্তু মশার হাত থেকে রেহাই পাবেন। তো এখানে আপনি স্টিলের ক্লিপ না লাগিয়ে প্লাস্টিকের ক্লিপও কিন্তু লাগাতে পারবেন। তো আমার মতে আসলে স্টিলের ক্লিপ লাগালে এটা দীর্ঘস্থায়ী হবে, ক্লিপগুলো নষ্ট হয় না স্টিলের ক্লিপগুলো। তবে প্লাস্টিকের ক্লিপগুলো দীর্ঘদিন রোদে থাকার কারণে সেগুলো আস্তে আস্তে ফেটে যায়, কিন্তু স্টিলের ক্লিপ হলে সেই ফাটার সেই সম্ভাবনা থাকে না। তবে এই যে দেখছেন এখানে সুতি কাপড় দিয়ে ক্লিপ দিয়ে একসাথে করে নেটটা লাগিয়ে দিয়েছি। তো এখানে নিচের দিকে আসলে বেলকনিতে সুতা দিয়ে বেঁধে দিয়েছি, যাদের আসলে ড্রিল করার ঝামেলা করিনি, ক্লিপ দিয়েই এখানে লাগাতে পারবেন। তো এখানে আমি আবার গ্রিলটা, যেহেতু আমার বাসায় ছোট বাবু আছে, বাবুদের কাপড় মেলতে হয়, আর ঢাকাতে তো বেলকনি ছাড়া কোনো কাপড় মেলার উপায় থাকে না। এই জন্য আমি বেলকনিটাকে যাতে কাপড় মেলতে পারি এবং গ্রিলটাকেও কাজে লাগাতে পারি, সেভাবেই আমি নেটটা লাগিয়েছি। নেটটাকে গ্রিলের বাইরে দিয়ে লাগিয়েছি, যাতে আমি গ্রিলগুলোতে ছোট ছোট কাপড়গুলো মেলতে পারি। নেটটা বাইরে দেওয়ার কারণে যদি ময়লা হয়, বৃষ্টি আসলে কিন্তু বৃষ্টির পানি দিয়ে নেটটা অটোমেটিকলি ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। তো আপনারা চাইলে আপনাদের বাসায় এভাবে নেট লাগিয়ে, মশারি দিয়ে নেট লাগিয়ে অল্প খরচেই এই কাজটা করতে পারেন, আর আপনার পুরো পরিবারকে মশার হাত থেকে বাঁচাতে পারেন। তো দিনের বেলাতেও কিন্তু আপনাকে মশারি টাঙিয়ে ঘুমাতে হবে না, এবং রাতের বেলাতেও আপনি মশারি ছাড়াই ঘুমাতে পারবেন, একদম খুব শান্তিতে ঘুমাতে পারবেন। আর এই নেট লাগানোর কারণে কিন্তু আপনার যে বাতাস, বাহিরের বাতাস ঘরে প্রবেশ করবে এবং ঘরের গরম বাতাস তো বাহিরে ইজিলি পাস হবেই। সেই সাথে মশার কামড় আর ডেঙ্গু থেকে বাঁচতে পারবেন ইনশাল্লাহ, 100% গ্যারান্টি। তো আমার আইডিয়াটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।